অবশেষে ভুল স্বীকার করল ফিফা। মিশরের সাথে যে অন্যায় হয়েছে ক্ষমা চাইল ফিফা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি একটি দৃশ্যের কথা দিয়ে। আটলান্টার মাঠ, বিশ্বকাপের রাউন্ড অফ 16, মিশর বনাম আর্জেন্টিনা। ম্যাচ শেষ, মিশর হেরে গেছে 3-2 গোলে। কিন্তু মিশরের কোচ হোসাম হাসান মাঠ ছাড়ছেন না। রেফারির দিকে এগিয়ে গেলেন, 2 হাত দিয়ে এক্স চিহ্ন তৈরি করলেন আর চিৎকার করে বললেন, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, এটা ফুটবল নয়। পুরো স্টেডিয়াম অবাক। রেফারি হলুদ কার্ড দিলেন কোচকে, কিন্তু কোচ থামলেন না। প্রিয় দর্শক, ম্যাচটা ছিল 90 মিনিটের ঘটনা, কিন্তু বিতর্ক হবে বছরের পর বছর। আজ সেই পুরো ম্যাচের সত্য গল্পটা বলবো, বিতর্কিত সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করব এবং শেষে আপনারাই বিচার করবেন। 7 জুলাই 2026, আটলান্টা স্টেডিয়াম। দুপুর 12টায় ম্যাচ শুরু। এই টাইমিং নিয়েও পরে কথা হবে। মাঠে নেমেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবার বিশ্বকাপের নকআউটে উঠে আসা মিশর। মোহাম্মদ সালাহর নেতৃত্বে ফেরাউদের দল। প্রথম থেকেই আর্জেন্টিনা আক্রমণ করল, কিন্তু মিশরের গোলকিপার মুস্তাফা সুবির দেওয়াল হয়ে দাঁড়ালেন। মেসির পেনাল্টিও বাঁচালেন তিনি। এবং তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। 33 মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডে মিশর এগিয়ে গেল 1-0 গোলে। আর্জেন্টিনা পেছনে পড়ল। ততক্ষণে একটি বিতর্কিত পেনাল্টি ইতিমধ্যে মাথা চাড়া দিয়েছে। প্রথমার্ধেই একটি বিতর্কিত পেনাল্টি পেল আর্জেন্টিনা। মিশরের রক্ষণে ফাউলের অভিযোগ। মিশরের ফুটবলাররা মানলেন না, প্রতিবাদ করলেন, কিন্তু রেফারি সিদ্ধান্ত বদলালেন না। তবে সেই পেনাল্টিতে মেসি গোল মিস করলেন। মিশরের গোলকিপার সুবির বাঁচিয়ে দিলেন। বিতর্কটা মাঝপথেই চাপা পড়ে গেল, কারণ গোল হয়নি। কিন্তু মিশর ক্যাম্পে অসন্তোষ জমতে শুরু করল। আর দ্বিতীয়ার্ধে যা হলো সেটাই আসল বিতর্কের শুরু। দ্বিতীয়ার্ধে মুস্তাফা জিকো গোল করলেন। মিশর এগিয়ে গেল 2-0 গোলে। গোটা মিশর উৎসব করতে শুরু করল। কিন্তু তারপর এলো সেই মুহূর্ত যা মিশরকে ভেঙে দিল। VAR রিভিউ, দীর্ঘ অপেক্ষা এবং সিদ্ধান্ত গোল বাতিল। কারণ হিসেবে দেখানো হলো গোলের 1 মিনিট আগে কোথাও একটা ফাউল হয়েছে। মিশরের খেলোয়াড়রা, কোচিং স্টাফরা, পুরো বেঞ্চ কেউ বুঝলেন না কোথায় ফাউল হয়েছে। জিকো পরে বললেন, আমি জানি না কেন দ্বিতীয় গোলটা বাতিল করা হলো, কোনো কারণ দেখি না। সে তৃতীয় গোলটাও বাতিল করতে চাইছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সফল করেননি। কোচ হোসাম হাসান বললেন, একটি গোল বাতিল হলো, VARও পরীক্ষা করল না কেন বাতিল হলো, আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হলো না।